আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সারা। শপথ নিলেন আরও 4 উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। শপথ গ্রহণের পর উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 8 অগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই দিন মন্ত্রী পদমর্যাদায় শপথ নেন আরও 13 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা পরে শপথ নেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের পরিধি বেড়ে 21 জনে দাঁড়ালো। সদ্য অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে সিএমএম কোর্টে নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে দুপুর 12:30টার দিকে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। নিউ মার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আটক করা হয়। এ সময় তাকে ডিবি হেফাজতে রাখা হয়। 15ই আগস্টে সারা দেশে অনাকাঙ্ক্ষিত সব ঘটনার নেপথ্যে কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইতিহাস ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমানকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। সড়কে এরই মধ্যে ট্রাফিক পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসায় শিক্ষার্থীদের দ্রুত পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান এই সমন্বয়ক। আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখনও আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়, সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। ভারতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনা তার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে মিলাদ মাহফিলে তিনি জানান, চিকিৎসার জন্য খুব শিগগিরই দেশের বাইরে যাবেন দলের প্রধান বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব হচ্ছে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিন্তু জঞ্জাল জমা হয়ে যেত, এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন সমাজের সংগ্রামকে জারি রাখতে হবে। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এখন সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।